এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমরা শার্লট ব্রন্টের লেখা বিখ্যাত নভেল জেন আয়ার এর সেকেন্ড চ্যাপ্টারের সামারি এবং সম্ভাব্য 2 এবং 5 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। চলো সরাসরি চলে যাই ভিডিও প্রেজেন্টেশনের মূল অংশে। প্রথমে আমরা সেকেন্ড চ্যাপ্টারের সামারি নিয়ে আলোচনা করব। আমরা দেখেছিলাম চ্যাপ্টার 1-এর শেষে জেন জনকে ভায়োলেন্টলি আক্রমণ করেছিল এবং তার প্রতিক্রিয়া স্বরূপ জনের মা মিসেস রিড এই নির্দেশ দিয়েছিলেন যে বেসি এবং অ্যাবট যেন জেনকে রেড রুমে লক করে রাখে। এইবার সেকেন্ড চ্যাপ্টারের প্রথমেই যে বিষয়টির আমরা সম্মুখীন হচ্ছি সেটি হলো বেসিজ রিয়াকশন টু জেনস ভায়োলেন্ট অ্যাটাক টু জন অ্যান্ড জেনস রিয়াকশন টু ইট। জেন যে জনকে ভায়োলেন্টলি আক্রমণ করল এই বিষয়ে বেসির রিয়াকশন বা প্রতিক্রিয়া কী, এবং সেই প্রতিক্রিয়ার আবার জেনের প্রতিক্রিয়া কি ব্যক্ত করছে, জেন সেই প্রতিক্রিয়ার ফলে কি বলছে। তো দেখো যে বেসি যখন জেনকে নিয়ে যাচ্ছে রেড রুমে, REDROOM, রেড রুম দুটোই RE ক্যাপিটাল, তখন বেসি জেনকে বলছে যে জেনের আচরণ শকিং, অবাক করে দেওয়া। কেন কি? সে জনকে আক্রমণ করছে বা সে জনকে আঘাত করতে যাচ্ছে। যে জন একজন ভদ্রলোক এবং জেনের যে বেনিফ্যাক্ট্রেস মিসেস রিড তার ছেলে, সে এটাও বলছে জন হচ্ছে জেনের মাস্টার বা প্রভু। আর বেসি বলছেন যে জেনের আক্রমণ একটা পাগলা বিড়ালের মতন। আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি জেন অনাথ, জেনের কাছে একটাও পয়সা নেই, কিন্তু তা বলে জেনের মধ্যে সম্মানবোধের অভাব আছে তেমন কিন্তু নয়। সেই সম্মানবোধের অভাব নেই বলেই জেন কিন্তু জনের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাই এখানে জেন বেসির কথার উত্তরে বলছে যে না, আমি তো রিড পরিবারের ভৃত্য বা চাকর নই, তাই জন তো কখনোই আমার মাস্টার বা প্রভু নন। তাহলে আমরা বুঝতে পারছি জেনের মধ্যে একটা আত্ম অহংকার রয়েছে এবং এই আত্ম অহংকার তার ব্যক্তিত্বের পরিচায়ক। এইবার জেনের এই কথাগুলো শুনে বেশি বলছে না, তুমি ভুল কথা বলছো, তুমি তো ভৃত্যের থেকেও নিম্নমানের। কেন কি? একটা ভৃত্য তো পরিবারের জন্য কিছু কাজ করে, তার বিনিময়ে সে পয়সা পায় বা খেতে পায়। তুমি তো এই পরিবারের জন্য কোনো কাজও করো না, তবুও তুমি খেতে পাও। তার ফলে কি, তোমাকে যে কোনো মুহূর্তে যে কোনো দিন মিসেস রিড তাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে অন্য কোথাও গিয়ে কারো দয়ার উপরে নির্ভরশীল হতে হবে। সেকেন্ড যে বিষয়টি এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে অ্যাবটস রিয়াকশন টু জেনস ভায়োলেন্ট অ্যাটাক টু জন। সেই একই ঘটনা, জেন জনকে আক্রমণ করেছিল, তাতে অ্যাবটের প্রতিক্রিয়া কি? অ্যাবট বলছে জেনকে যে দেখো, তুমি কিন্তু কখনোই নিজেকে রিড পরিবারের 2 মেয়ে এলিজা এবং জর্জিয়ানা এবং রিড পরিবারের ছেলে জন এর সমকক্ষ মনে করো না। কারণ কি? ওরা হচ্ছে এই বাড়ির মালকিনের ছেলে।
তাই ওরা তোমাকে আক্রমণ করতেই পারে, তুমি কিন্তু প্রতি আক্রমণ করতে যেও না, বা প্রতি আক্রমণ করতে যাওয়া তোমার উচিত হয়নি। এটা আমরা বুঝতে পারছি অ্যাবট নিজে ভৃত্য, এবং সেই ভৃত্যের স্ট্যাটাসের বাইরে সে কিন্তু কিছুই ভাবতে পারছে না। আবার অ্যাবটের মধ্যে আমরা দেখছি একটা কুসংস্কার রয়েছে, তাই অ্যাবট বেসিকে বলছে যে ভগবান জেনকে শাস্তি দেবেন জনকে আক্রমণ করবার জন্য। আবার অ্যাবট একথাও বলছেন যে ভগবান জেনকে মেরে ফেলবেন জেনের এই কাজের জন্য। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাবটের মধ্যে সুপারস্টিশন বা কুসংস্কার রয়েছে। তাহলে জেনের সঙ্গে বেসি এবং অ্যাবটের এই কথাবার্তা হচ্ছে যখন বেসি এবং অ্যাবট জেনকে নিয়ে যাচ্ছে রেড রুমের মধ্যে। মিসেস রিডের নির্দেশ মতন জেনকে রেড রুমের মধ্যে ভরে দিচ্ছে বেসি এবং অ্যাবট। তাই তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনা এই চ্যাপ্টারের ডেসক্রিপশন অফ দ্য রেড রুম, রেড রুমের বিবরণ। আমরা এখানে রেড রুমের উল্লেখ থেকে রেড রুমকে আমরা একটা ফিজিক্যাল কনস্ট্রাকশন হিসাবে দেখতে পাচ্ছি, যেটার একটা শারীরিক কাঠামো রয়েছে, একটা কংক্রিট ফর্মে দেখতে পাচ্ছি। রেড রুম আসলে একটা অতিরিক্ত রুম রিড পরিবারের যেখানে থাকে সেই বাড়ির। তো দেখা যাচ্ছে এই ঘরটা খুব কমই ব্যবহার করা হয়। যখন প্রচুর পরিমাণে লোক আসে রিড পরিবারে তখনই এই ঘরটা ব্যবহার করা হয়। রিড পরিবারের লোকরা যে ঘরে থাকে বা যে হাউসটায় থাকে সেই হাউসটার নাম হচ্ছে গেটস হেড, GATESHEAD। নির্দিষ্ট সময়ে এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে গেটস হেডের উল্লেখ অবশ্যই করে দেব। তো জেন দেখছে যে এই রেড রুমের মধ্যে অদ্ভুত একটা গুরুগম্ভীর ভাব রয়েছে। এই গুরুগম্ভীর ভাবের মধ্যে যেন একটা পবিত্রতা রয়েছে। যেমন মন্দিরে বা চার্চে গেলে আমরা যেমন দেখতে পাই একটা পবিত্র ভাব, একটা গুরুগম্ভীর ভাব, সেই রকম পবিত্রতা এবং গুরুগম্ভীর ভাব কিন্তু জেন দেখতে পাচ্ছে রেড রুমের মধ্যে। আর এই রুমের নামটা রেড রুম, এবং জেন দেখছে এই ঘরের কার্পেট, বিছানার যে পর্দা, আরও সমস্ত কাপড় চোপড় সব কিছুই প্রায় লাল রঙের। আর দেখছে যে এই ঘরে দুটো জানলার মাঝে একটা বড় মতো আয়না রয়েছে। আর এই আয়নার দিকে সে তাকিয়ে দেখছে আয়নার মধ্যে সব কিছুকে স্বাভাবিকের থেকে দেখতে বেশি কালো লাগছে, এবং তার মনে হচ্ছে এই ঘরের মধ্যে সে একটা অদ্ভুত ছোট্ট জীবকে দেখতে পাচ্ছে। জীব মিনস এখানে প্রাণী, যাকে দেখে মনে হচ্ছে ওই বেশি যে কথাগুলো বলে, বেশি গল্প বলে, সেই বেশি গল্পের হয়তো ভূতের মতন মনে হচ্ছে। সে যেন কোনো একটা ছোট আত্মা বা ভূতকে দেখতে পাচ্ছে। এই চ্যাপ্টারের পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাসোসিয়েশন অফ মিস্টার অ্যান্ড মিসেস রিড টু দ্য রেড রুম। এই রেড রুম যেহেতু গেট সেট ঘরের একটা ওয়ান অফ দ্য রুমস, তাহলে মিস্টার এবং মিসেস রিডের একটা সম্পর্ক বা সংযুক্তি থাকবে এই রুমটার প্রতি, এটাই স্বাভাবিক। তা বলছে যে মিস্টার রিড যখন উপন্যাস শুরু হচ্ছে তখনই ইতিমধ্যে তিনি মারা গিয়েছেন। তো মিস্টার রিডের কিন্তু গভীর একটা অ্যাসোসিয়েশন বা সংযুক্তি ছিল এই রেড রুমের সঙ্গে। মিস্টার রিড এই ঘরেই মারা গিয়েছিলেন, এবং যতক্ষণ না পর্যন্ত তার বেরিয়াল, তাকে কবর দেওয়া যতক্ষণ না হয়েছিল ততক্ষণ পর্যন্ত তার ডেড বডিটা এখানেই রাখা হয়েছিল। আবার দেখা যাচ্ছে যে এই ঘরের ওয়ার্ড্রোব, আলমারির মধ্যে একটা সিক্রেট ড্রয়ার রয়েছে। সেই সিক্রেট ড্রয়ারের মধ্যে মিস্টার রিডের ছবি রাখা আছে। মিসেস রিড মাঝে মধ্যেই রেড রুমে আসেন।
কেন আসেন? এই যে ড্রয়ারের মধ্যে থাকা জিনিসপত্রগুলোকে চেক করবার জন্য। আমরা এখনই বললাম যে এই রুমটার মধ্যে মিস্টার রিডের একটা ছবি আছে। ছবিটা কোথায় আছে? ওয়ার্ড্রোবের সিক্রেট ড্রয়ারের মধ্যে। ড্রয়ারের মধ্যে আরও কিছু জিনিস আছে। কি কি রয়েছে? একটা গয়নার বাক্স রয়েছে যেটা মিসেস রিডের, এবং আরও কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো সবই মিসেস রিড এখানে রেখেছেন। তাহলে তিনি দেখছেন যে তার স্বামী মারা গেছেন, এইরকম একটা পরিত্যক্ত ঘর, এর থেকে বেটার জায়গা হতে পারে না যেখানে তিনি তার গয়নাগাটি এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলিকে লুকিয়ে রাখবেন। যাই হোক, জেনকে তো ইতিমধ্যেই রেড রুমে ভরে বাইরে থেকে লক করে দিয়েছে বেসি এবং অ্যাবট। অবশ্যই মিসেস রিডের নির্দেশ মতো এই কাজটা হয়েছে। জেন যেহেতু রেড রুমে একাই রয়েছে, তার মধ্যে বেশ কিছু চিন্তাভাবনা কাজ করছে। তো প্রথমে সে ভাবছে কি, সে এই বাড়ির অর্থাৎ গেটস হেড হল নামক বাড়ির কোনো লোকের মতো নয়। তার ফলেই জন সবসময় তার প্রতি এত ভায়োলেন্স নিয়ে এগিয়ে আসে, এবং এলিজা এবং জর্জিয়ানা তাকে একেবারেই গুরুত্ব দেয় না। আবার মিসেস রিড, তারও কিন্তু কোনো সহানুভূতি নেই জেনের প্রতি। এমনকি চাকরদেরও কিন্তু জেনের প্রতি কোনো রকম সফটনেস নেই। তাই জেন ভাবছে সে হচ্ছে গেটস হেড হল নামক বাড়িটার ডিসকর্ড, একটা বেমানান। সে আবার জেন নিজেকে ভাবছে যে সে হচ্ছে ভিকটিম অফ ইনজাস্টিস, সে হচ্ছে অন্যায়ের শিকার। কেন? সে বলছে এলিজা এবং জর্জিয়ানা তারা খুব প্রাউড এবং তারা একটু হলেও বদমাস টাইপের, তাদের মধ্যে অনেক খারাপ গুণ আছে, তাতেও তাদেরকে কিন্তু সকলে পছন্দ করে। জন সকলের প্রতি আনসিম্প্যাথেটিক, এমনকি জন জেনের প্রতি ক্রুয়েল, নিষ্ঠুর। তা সত্ত্বেও বাড়িতে কেউ কখনোই জনকে বকাবকি করে না। অন্যদিকে জেনকে সবাই বলে নটি, টায়ারসাম, সালেন এবং স্নিকি। জেনের মনে হচ্ছে এই রকম অভিযোগ বা এই রকম বিশেষণগুলো পাওয়ার মতন কোনো কাজ সে কখনোই করেনি। জেন ভাবছে যে এই গেটস হেড হল নামক বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না, আমিও এই বাড়ি কাউকে পছন্দ করি না। তাহলে জেনের নিজেকে একটা রেবেল বলে মনে হচ্ছে, প্রতিবাদী সত্তা বলে মনে হচ্ছে। আর জেনের মনে হচ্ছে যে আমার মামা মিস্টার রিড মারা গেছেন, কিন্তু মামা যদি বেঁচে থাকতেন মামা নিশ্চয়ই আমাকে ভালোবাসতেন। আর এই যে জেনের প্রতি বা জেন ভাবছে তার প্রতি যে ফ্যামিলির লোকরা যে খারাপ আচরণ করে, এমনকি চাকররাও খারাপ আচরণ করে, এই আচরণ কিন্তু মামা কখনোই মেনে নিতেন না, মামা নিশ্চয়ই প্রতিবাদ করতেন। এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে জেনস হরিবল এক্সপেরিয়েন্স ইন দ্য রেড রুম। রেড রুমে থাকাকালীন জেনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে। এই ঘটনাটি কিন্তু এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তো এই রেড রুমে থাকতে থাকতে জেন ভাবছে মৃত লোকেরা পৃথিবীতে ফিরে আসে। তখন তার মনে হচ্ছে দেওয়ালে যেন একটা আলোর ঝলকানি দেখা যাচ্ছে। আলোর ঝলকানিটা তার মাথার উপর দিকে আসছে। তার মনে হচ্ছে যেন অন্য পৃথিবী থেকে, অন্য জগৎ থেকে সে কিছু ছবি দেখতে পাচ্ছে। এই আলোটা অন্য জগৎ থেকে এসছে। তার মনে হচ্ছে যেন আলোটা তার কাছাকাছি আসছে বা এসেছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছে। সে দরজার কাছে যাচ্ছে এবং দরজাটা একেবারে প্রাণপণে নড়াচ্ছে। দরজাটা যদি খোলা যায়, কিন্তু দরজা তো বাইরের দিক থেকে লাগিয়ে দিয়েছে বেসি এবং অ্যাবট। তাহলে বাইরের দিক থেকে দরজা না খোলা পর্যন্ত জেনের পক্ষে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে মুক্তি পাওয়া অসম্ভব।
এই চ্যাপ্টারের শেষ একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট, এটা হচ্ছে যে জেনের যে এই হরিবল এক্সপিরিয়েন্স হলো, তাতে বেসি, অ্যাবট এবং মিসেস রিড কীরকম প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তো জেন ঘরের দরজাটা জোরে জোরে নড়াচ্ছে, তাহলে দরজা নাড়ানোর সঙ্গে সঙ্গে দরজার ওদিকে থাকা তালাটাও নড়ছে। সেই তালা নড়বার শব্দটা শুনতে পেয়ে বেসি এবং অ্যাবট ছুটে আসছে এবং তারা ঘরের দরজা খুলে দিচ্ছে। তারা জেনকে জিজ্ঞাসা করছে সে কি অসুস্থ বোধ করছে বা সে কি অস্বাভাবিক কিছু দেখেছে। জেন তাদেরকে বলছে আমাকে এখান থেকে তোমরা বের করে নিয়ে চলো। জেন বলছে সে একটা আলো দেখেছে এবং আলোটা একটা ভূত। ইতিমধ্যে মিসেস রিড সেখানে আসছেন। তিনি বলছেন যে জেন চিৎকার করলো, কেন কি সে এটা ফোন দিয়ে এটেছে, সে এখানে বন্দি থাকতে চাইছে না। তাই মিসেস রিড জেনকে জোর করে ঠেলে দিচ্ছেন ঘরের মধ্যে এবং বাইরের দিক থেকে দরজাটাতে তালা মেরে দিচ্ছেন। কিন্তু জেনের যে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল রেড রুমের মধ্যে, তার ইফেক্ট বা ফলস্বরূপ জেন অজ্ঞান হয়ে যাচ্ছে এবং সে মাটিতে পড়ে যাচ্ছে। এই ছিল এই চ্যাপ্টারের সামারি সংক্রান্ত বিস্তারিত আলোচনা। এবার চলে আসব এই চ্যাপ্টারের সম্ভাব্য 2 নম্বরের প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড বেসি টেল জেন হোয়েন সি ক্যারেড হার টু দ্য রেড রুম? যখন বেসি জেনকে নিয়ে যাচ্ছে রেড রুমে, তখন বেসি জেনকে কি বলেছিল? এই প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো, হোয়েন বেসি ক্যারেড জেন টু দ্য রেড রুম, she told her that she behaved in a shocking manner by striking John, who was a gentleman and the son of her benefactress. She added that John was also Jane's master. She also compared Jane to a mad cat. সেকেন্ড যে প্রশ্নটা এই চ্যাপ্টার থেকে আমি সিলেক্ট করেছি, সেই প্রশ্নটি হলো, হাউ ডিড জেন রিয়াক্ট টু বেসিজ কলিং জন হার মাস্টার? যখন বেসি জেনকে বলছেন যে জন তোমার প্রভু, তখন জেন কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, হোয়েন বেসি কল্ড জন হার মাস্টার, জেন সেড দ্যাট শি ওয়াজ নট এ সার্ভ্যান্ট অফ দ্য রিড ফ্যামিলি and so John could not be called her master. It was evident that Jane was proud of her existence as an individual. তৃতীয় প্রশ্নটি হচ্ছে, হোয়াট ডিড বেসি টেল হোয়েন জেন রিফিউজ টু বি কল্ড এ সার্ভ্যান্ট অফ দ্য রিড ফ্যামিলি? তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা এইভাবে লিখতে পারো, হোয়েন জেন রিফিউজ টু বি কল্ড এ সার্ভ্যান্ট অফ দ্য রিড ফ্যামিলি, Bessie said that she was less than a servant. She added that as Jane was dependent on the Reed family, and if Mrs. Reed turned her out, she would have to take shelter in a house of charity. এই চ্যাপ্টার থেকে ফোর্থ প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড অ্যাবট সে টু জেন ইন রিয়াকশন টু হার ভায়োলেন্ট অ্যাক্টিভিটি টু জন? তোমরা এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখতে পারো, ইন রিয়াকশন টু জেনস ভায়োলেন্ট অ্যাক্টিভিটি টু জন, অ্যাবট সেড দ্যাট জেন মাস্ট নট থিঙ্ক হারসেলফ টু বি ইকুয়াল টু দ্য রিড সিস্টার্স এলিজা অ্যান্ড জর্জিয়ানা অ্যান্ড মাস্টার রিড, নেমলি জন. ইট ওয়াজ ট্রু দ্যাট অ্যাবট ক্যানট থিঙ্ক আউটসাইড হার স্টেটাস অফ এ সার্ভ্যান্ট। এই চ্যাপ্টার থেকে 5 নাম্বার প্রশ্ন যেটি আমি সিলেক্ট করেছি, প্রশ্নটি হলো, হোয়াট ডিড অ্যাবট সে টু বেসি অ্যাবাউট দ্য ডিভাইন পানিশমেন্ট আপন জেন বিকজ অফ হার অ্যাটাকিং জন? এই প্রশ্নের উত্তরটি তোমরা এইভাবে লিখতে পারো, অ্যাবট টোল্ড বেসি দ্যাট গড উইল পানিশ জেন ফর অ্যাটাকিং জন. She added that God might strike Jane dead
in the midst of her tantrums, TANTRUMS. It was evident that Abbott was superstitious. পরের প্রশ্নটি ডেসক্রিপটিভ প্রশ্ন। হাউ ইজ দ্য রেড রুম ডেসক্রাইবড? এই প্রশ্নের উত্তরটি তোমরা এইভাবে লিখতে পারো, দ্য রেড রুম ইজ এ স্পেয়ার রুম অফ দ্য হাউস ইন হুইচ দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য রিড ফ্যামিলি লিভ। It is seldom used. Actually, only when a large number of visitors come to Gateshead Hall, this room is used. এই চ্যাপ্টার থেকে 7 নম্বর প্রশ্ন, Why did Mrs. Reed sometimes visit the red room? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, Mrs. Reed sometimes visited the red room in order to inspect the contents of a secret drawer in the wardrobe. This drawer contained several documents, the jewel casket of Mrs. Reed, and the picture of the late husband of Mrs. Reed. এই চ্যাপ্টার থেকে 8 নম্বর যে প্রশ্নটি আমি সিলেক্ট করেছি সেই প্রশ্নটি হলো, হাউ ওয়াজ মিস্টার রিড অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেড রুম? এই প্রশ্নটির উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, Mr. Reed had deep association with the Red Room. Indeed, Mr. Reed died in this room and his dead body was kept here till his burial. Again, the picture of Mr. Reed was kept in a secret drawer in a wardrobe in this room. 9 নম্বর প্রশ্ন, What was Jane's reaction to the Red Room? তোমরা এই প্রশ্নের উত্তরটি এইভাবে লিখতে পারো, Jane found a note of solemnity and sanctity in the room, in the red room. She found that the carpets, the drapes, DRAPES, and the bed curtains were all red. She noticed a great-looking glass between the muffled windows of the room. In this glass she found everything colder and darker than in reality. She found a strange little figure which looked like one of the teeny phantoms from Bessie's stories. এই চ্যাপ্টার থেকে 10 নম্বর যে প্রশ্নটি আমি সিলেক্ট করেছি সেই প্রশ্নটি হলো, Why did Jane think herself to be the discord at Gateshead Hall? এই প্রশ্নটির উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, Jane thought that she was not like any person living in Gateshead Hall. Therefore, John was full of violence towards her, and the sisters of John, namely Eliza and Georgiana, were indifferent to her. Mrs. Reed did not have any sympathy for her. Even the servants were hostile to her. So she thought herself to be the discord at Gateshead Hall. 11 নম্বর প্রশ্ন, How did Jane compare the reaction of the other people to Georgiana, Eliza, John, and herself? According to Jane, though Eliza and Georgiana were somewhat proud and spoiled girls, everybody liked them. Nobody in the house even rebuked John, though he was unsympathetic and even cruel. On the other hand, she was called naughty, tiresome, sullen, and sneaky without any cause. এই চ্যাপ্টার থেকে 12 নম্বর প্রশ্ন, Why was Jane's heart in a state of rebellion? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, Jane felt that though she was good, she was called naughty, tiresome, sullen, and sneaky throughout the day. As she was not liked by anybody in Gateshead Hall, she did not like anybody in the house. Thus Jane's heart was in a state of rebellion. এই চ্যাপ্টার থেকে 13 নম্বর প্রশ্ন, What did Jane hope to be the possible reaction of his maternal uncle Mr. Reed if he had been alive? এই প্রশ্নের উত্তর এইভাবে তোমরা লিখতে পারো, Jane hoped that if her maternal uncle Mr. Reed would have been alive, he would have loved her.
She also hoped that he would have opposed the ill treatment of Jane by his family members and even the servants. এই চ্যাপ্টার থেকে 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট ডিড জেন এক্সপেরিয়েন্স when she thought of the fact that dead men revisit the earth and to what effect? তোমরা এই প্রশ্নের উত্তর এইভাবে লিখতে পারো, when Jane thought that dead men revisit the earth, she experienced a light gleaming on the wall. It came over her head. She thought that it was a vision from the other world. The light seemed to come near her. She became extremely afraid. So she ran to the door and desperately shook the lock. 15 নম্বর প্রশ্ন, How did Bessie and Abbott react to Jane's desperate shaking of the lock of the red room? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, When Jane desperately shook the lock of the red room, Bessie and Abbott rushed there and opened the door of the room. They asked Jane if she was ill and if she had seen something extraordinary. Jane told them to take her out. She said that she saw a light and thought that it was a ghost. শেষ 2 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, হাউ ডিড মিসেস রিড রিয়্যাক্ট টু জেনস ক্রেজি অ্যাক্টিভিটিস ইন দ্য রেড রুম অ্যান্ড টু হোয়াট ইফেক্ট? তোমরা এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখতে পারো, মিসেস রিড কেম টু দ্য রেড রুম ইন রিয়াকশন টু জেনস ক্রেজি অ্যাক্টিভিটিস. শি থট দ্যাট জেন শাউটেড অনলি টু বি রিলিজড from imprisonment. So she pushed Jane back to the room and locked her from outside. The effect of the frightful experience made Jane lose her consciousness and so she collapsed. এই ছিল এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য 2 নম্বরের প্রশ্নগুলির আলোচনা। এরপরে এই চ্যাপ্টার থেকে একটি আমি 5 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি। প্রশ্নটি হচ্ছে, ডিসকাস জেনস হরিবল এক্সপেরিয়েন্স ইন দ্য রেড রুম অ্যান্ড ইটস ইফেক্ট। তোমরা এই প্রশ্নের উত্তরটি এইভাবে লিখতে পারো, ইন দ্য রেড রুম হোয়েন জেন থট দ্যাট ডেড মেন রিভিজিট দ্য আর্থ শি এক্সপেরিয়েন্সড এ লাইট গ্লিমিং অন দ্য ওয়াল। ইট কেম ওভার হার হেড। শি থট দ্যাট ইট ওয়াজ এ ভিশন ফ্রম দ্য আদার ওয়ার্ল্ড। দ্য লাইট সিমড টু কাম নিয়ার হার। She became extremely afraid, so she ran to the door and desperately shook the lock. When Bessie and Abbott heard the sound of shaking the lock, they rushed there and opened the door of the room. They asked Jane if she was ill and if she had seen something extraordinary. Jane told them to take her out. She said that she saw a light and thought that it was a ghost. Then Mrs. Reed came to the red room in reaction to Jane's crazy activities. She thought that Jane shouted only to be released from imprisonment. So, out of disbelief, she pushed Jane back to the room and locked it from outside. As a result of the frightful experience, Jane lost her consciousness and so collapsed. এই ছিল ভিডিও প্রেজেন্টেশনের সংক্রান্ত পূর্ণাঙ্গ আলোচনা। আশা করি এই উপন্যাসটির সেকেন্ড চ্যাপ্টারের সামারি এবং সম্ভাব্য 2 এবং 5 নম্বরের প্রশ্ন উত্তরের তোমাদের সম্পূর্ণ কোয়ারির নিরসন ঘটাতে পেরেছি। ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে সকলের কাছে ধন্যবাদ জানাচ্ছি।